আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি হুমায়রা কিচেনে নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের একটি নতুন রেসিপি। চলেন তাহলে চলে যাওয়া যাক আজকের রেসিপিতে। প্রথমে আমি কড়াইয়ে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি। এখন তেলের মধ্যে তেল হালকা একটু গরম হয়ে আসলে এখানে হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ লবণ দিয়ে নিব। যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে ডিম দিয়ে নিব। আজকে আমি ডিম অর্ধেক করে রান্না করতেছি, আপনারা চাইলে আস্তেও রাখতে পারেন। এখানে আজকে আমি 4টা ডিম নিয়েছি, এখানে আপনারা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এক সাইড হয়ে গেলে উল্টে দিব। আপনারা যারা নতুন রাঁধুনি আছেন তারা মনে রাখবেন ডিম সবসময় মিডিয়াম আঁচে ভাজতে হয়। এই তো আমার ডিম ভাজা হয়ে গেছে। এখন একটা কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ জিরা দিয়ে নিচ্ছি তেলের মধ্যে। এখানে আমি 3টা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি কয়েক কোয়া, আর কাঁচামরিচ 6-7টা। এখন এগুলোকে ভালো করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। ভালো করে মিক্স করে নেব। এই পর্যায়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে তারপর বাকি মশলাগুলো দিয়ে নেব। 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি, 1 চামচ ধনিয়ার গুঁড়া। মরিচের গুঁড়াটা দিলে তরকারির কালারটা অনেক সুন্দর আসে। আলু দিয়ে দিচ্ছি। এখন মশলাটা কষানো হয়ে গেছে, আলু দিয়ে নেড়ে ছেড়ে 5 মিনিটের জন্য ঢেকে দিব। ডিমের এই রান্নাটা হলে আর মাছ মাংসের প্রয়োজন হবে না, এত বেশি মজা হয়। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এই তো 5 মিনিট পর আসলাম। এখন নেড়ে ছেড়ে একটু ঝোল দিয়ে আবারও ঢেকে দিব 5 মিনিটের জন্য। ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে নেব। আবারও ঢেকে দিব বলক ওঠা পর্যন্ত, যতক্ষণ বলক উঠবে না ততক্ষণ। এখন কেটে রাখা টমেটো দিয়ে নেব। এখানে আমি একটা টমেটো দিয়েছি। আবারও ঢেকে দিব 10 মিনিটের জন্য। এই তো ফিরে এলাম 10 মিনিট পর। এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে নেব। ডিম দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। ডিমের এই রান্নাটা অনেক বেশি মজার, আপনারা ট্রাই করিয়েন, একবার হলেও ট্রাই করবেন। এই রান্নাটা অনেক বেশি মজা হয়, সবাই পছন্দ করে এটা। এই তো আমার রান্না কমপ্লিট। দেখেন কতটা লোভনীয় লাগতেছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।